কিছু কিছু পাপ, কিছু কিছু অপরাধ আছে যে গুনাহগুলো, যেই অপরাধগুলোর কারণে আখিরাতের শাস্তি তো আছেই, নগদ দুনিয়াতে মৃত্যুর আগেই আল্লাহ তাআলা তার একটা শাস্তি আস্বাদন করান। এরকম 7টি পাপের সাথে আজ আমরা পরিচিত হব, যে পাপগুলোর প্রত্যেকটির সাথে আমাদের অনেক মানুষের সম্পর্ক আছে, আবার অনেকের প্রত্যেকটির সাথে না থাকলেও কোনো না কোনোটার সাথে সম্পর্ক আছে। আর সেই হারাম কাজগুলো যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে, তোর মধ্যে থেকে সর্বপ্রথম যে হারাম কাজের কথা বলতে চাই সেটা হলো মা বাবার অবাধ্যতা, নাফরমানি। উকুকুল ওয়ালিদাইন হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়। আর এই সম্পর্কে মুস্তাদরাকে হাকিমের একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যে হাদিসটি বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়াল উকুক। মানুষ যত পাপ করে, অপরাধ করে, যত অন্যায় এবং অনাচার করে, এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দেন, আর সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, বা মা বাবার নাফরমানি। মা বাবার কি করা ভাই? নাফরমানি করা। নাফরমানি মানে কি? মা বাবার অবাধ্য হওয়া। তারা যদি কোনো কাজের নির্দেশ করেন, সে নির্দেশকে আপনি আমলে নিলেন না, তোয়াক্কা করলেন না, মানলেন না, মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন, পাত্তা দিলেন না, কথা শুনলেন না, এবং তাদের প্রতি অবিচার হয়, জুলুম হয়, অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন, এরকম কোনো কাজ যদি করেন, সেটা হলো মা বাবার কি করা ভাই? নাফরমানি করা। দ্বিতীয় নম্বর হলো জুলুম এবং অত্যাচার। এই একই হাদিসে মুস্তাদরাকে হাকিমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাগিয়ুর কথা। এই আল বাগিয়ুর এই পয়েন্টটা আরো অন্যান্য হাদিসেও আসছে। দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে, এর বিচার আল্লাহ তাআলা আখিরাতে তো করবেনই। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়ার এক একটা জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে, কোনো আলো সে দেখতে পাবে না, বিপদ তার সামনে আসবে। আর আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন তো আছেই। এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন, জুলুম করেন, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন। নাম্বার 3, কোন মুসলমানের ইজ্জত নষ্ট করা। এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কোনো একটা মানুষকে এমন কোনো জায়গায় অপমান করে